Hi friends, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, I am Abdul Kader. I am also well. I am an English teacher. Dear learners, আমি ইংরেজি গ্রামারের বিভিন্ন টপিকস নিয়ে বাংলা টিউটোরিয়াল এবং বাংলা ভিডিও তৈরি করি। ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার লার্নার্স, যারা ইংরেজি গ্রামার শিখতে আগ্রহী আমার চ্যানেলের সাথে থাকুন, অথবা যারা কোনো গ্রামার টপিক শিখতে চান এবং কোনো গ্রামার টপিকস আপনার কাছে কঠিন মনে হয় আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ডিয়ার স্টুডেন্টস আর ডিয়ার লার্নার্স, চলুন দেখে আসি আজকে কোন গ্রামার টপিক্সটি থাকছে। Hi friends, welcome to my class. Dear students, dear learners, I hope all are very well. Dear students, আজকে একটি ইন্টারেস্টিং টপিকস নিয়ে হাজির হয়েছি। ডিয়ার স্টুডেন্টস, আমরা হেডলাইন দেখতে পাচ্ছি নারেশন। ডিয়ার স্টুডেন্ট, আজকে নারেশন নিয়ে আলোচনা করব। নারেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস, গ্রামাটিক্যাল টপিকস। ডিয়ার স্টুডেন্টস, নারেশন যদিও কঠিন একটি টপিকস, আমরা খুবই সহজে বোঝার চেষ্টা করব, সহজে আমরা আয়ত্ত করার চেষ্টা করব, সেইভাবে আমার টিউটোরিয়ালটি তৈরি করেছি। ডিয়ার স্টুডেন্টস, নারেশন অথবা স্পিচ, আমরা এটাকে নারেশন বলি অথবা স্পিচ বলি। ডিয়ার স্টুডেন্ট, নারেশন আর স্পিচ একই শব্দ, সেম ওয়ার্ড। নারেশন অর্থ হচ্ছে আমরা জানি উক্তি, বক্তব্য, বর্ণনা। ডিয়ার স্টুডেন্ট, নারেশন অর্থ হচ্ছে উক্তি, বক্তব্য, বর্ণনা। উক্তি বলতে আমরা কি বুঝি? কোনো মানুষ সেই আদিম যুগ থেকে আমরা দেখে আসছি মহান ব্যক্তিদের উক্তি, মহান ব্যক্তিদের কথা, মহান ব্যক্তিদের কোনো বিখ্যাত উক্তি আমরা শুনে আসছি, এগুলোই উক্তি। কোনো মানুষ যদি কোনো কথা বলে আর ওই কথা যদি হুবহু থাকে বা ওই কথাটা যদি কোটেশন আকারে থাকে, তখন এটাকে আমরা উক্তি বলি। বক্তব্য, আমরা জানি কোনো মানুষ কোনো বক্তব্য দিলে, কোনো কথা বললে এটা আমরা বক্তব্য বলি। বর্ণনা, কোনো মানুষ কোনো কিছু বর্ণনা দিলে আমরা এটাকে বর্ণনা বলি। তাহলে আমরা বুঝলাম নারেশন অর্থ হচ্ছে উক্তি, বক্তব্য, বর্ণনা। তাহলে নারেশন যদি আমরা আরো ক্লিয়ারলি বুঝতে চাই, তাহলে নারেশন অর্থ হচ্ছে মানুষের মুখের কথা। তাহলে মানুষের মুখের কথাটা হচ্ছে বক্তব্য, আর মানুষের মুখের কথাকে আমরা নারেশন বলি। তাহলে নারেশন অর্থ হচ্ছে উক্তি, বক্তব্য, বর্ণনা। আর স্পিচ অর্থ ভাষা, বক্তব্য। ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা এখন বুঝলাম নারেশন আসলে মানুষ যে কথাগুলো বলে ওই কথাগুলোই হচ্ছে নারেশন। এখন ওই কথাটা কেন আমরা গ্রামারে করব? আমরা ইংরেজি ভাষাকে আরও ভালোভাবে জানার জন্য, আরও ক্লিয়ারলি জানার জন্য আমরা এই নারেশনটা করতে হয়। যারা নারেশন এক্সপার্ট, নারেশনে খুবই দক্ষ বা নারেশনে এক্সপার্ট হয়, তারাই ইংরেজি ভাষা খুব ভালোভাবে জানে, খুব ভালোভাবে আয়ত্ত করতে জানে। কারণ নারেশন যেহেতু মানুষের মুখের বর্ণনা, মুখের কথা, তাই এটাকে আমরা শিখলে আমরা ইংরেজি ভাষা আর দক্ষ হব। স্টুডেন্ট, তাহলে দেখি নারেশনের সংজ্ঞাটা কি। নারেশনের সংজ্ঞাটা কোনো ব্যক্তি বা বক্তব্য যা বলে তাই নারেশন। কোনো ব্যক্তি বা বক্তা যা বলে তাই নারেশন। স্টুডেন্ট, মানুষ মুখ দিয়ে যে কথাগুলো বলে এই কথাগুলোই হচ্ছে নারেশন। স্টুডেন্টস, তাহলে নারেশন আমরা বুঝে নিলাম যে মানুষ মুখ দিয়ে যে কথাগুলো বের করে এই কথাগুলোই হচ্ছে নারেশন। এখন নারেশনে আমরা কি শিখব? ডিয়ার স্টুডেন্ট, প্রতিনিয়ত কথা বলে, এই কথাগুলো দুটি প্রকার আছে। একটা হচ্ছে সে নিজের মুখ দিয়ে নিজের কথাগুলো বলে, আর একটা হচ্ছে সে অন্যের কথা বলে। যদি সে নিজ দিয়ে নিজের কথাগুলো বলে আর এই কথাগুলো যদি হুবহু থাকে, তখন আমরা এটাকে বলি প্রত্যক্ষ উক্তি। আর কোনো ব্যক্তি যদি সে নিজের কথা না বলে অন্য মানুষের কথাগুলো বলে, তখন আমরা এটাকে বলি পরোক্ষ উক্তি। ডিয়ার স্টুডেন্ট, এই জন্যই নারেশন দুই প্রকার। নারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট নারেশন আর অন্যটি হচ্ছে ইনডিরেক্ট নারেশন। ডিয়ার স্টুডেন্ট, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। মানুষ, তাহলে আমরা বুঝলাম মানুষ যে উক্তি, বক্তব্য, বর্ণনা বা ভাষা, বক্তব্য, এই যে ভাষা, বক্তব্য কথাগুলো বলে, এটা দুইভাবে বলতে পারে।
একটা হচ্ছে সে নিজের কথাগুলো নিজে বলবে, নিজের কথাগুলো যখন নিজে বলবে বা নিজের কথাটা হুবহু বলবে বা হুবহু কোনো কিছুতে লেখা থাকে তখন এটা ডিরেক্ট নেরেশন বলে। আর যদি কোনো ব্যক্তি কথা যদি হুবহু না থেকে অন্য মানুষ ওই কথাগুলো বলে তার নিজের মতো করে, তাকে ইনডিরেক্ট নেরেশন বলে। মানুষ প্রতিনিয়ত কথা বলে দুই ধরনের কথা বলে, একটা হচ্ছে নিজের কথা বলা আর একটা হচ্ছে অন্য মানুষের কথা বলা। সহজভাবে বুঝে নিচ্ছি আমরা, যদি সে নিজের কথা নিজে বলে তাহলে ডিরেক্ট নেরেশন, আর নিজে যদি অন্যের মানুষের কথা বলে তাহলে এটা হবে ইনডিরেক্ট নেরেশন। রেজিস্ট্রেশন এই নারেশন আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ডিরেক্ট নারেশন, একটা হচ্ছে ইনডিরেক্ট নারেশন। এখন ডিরেক্ট নারেশন আর ইনডিরেক্ট নারেশন আমরা সংজ্ঞা একটু জেনে নিই। ডিরেক্ট নারেশন, ডিরেক্ট নারেশন হচ্ছে বক্তার বক্তব্য হুবহু বা অন্যের বক্তব্য হুবহু থাকলে তাকে ডিরেক্ট নারেশন বলে। আমি একটু আগে বলছি, বক্তার বক্তব্য যদি হুবহু থাকে, যখন আমি কথা বললাম আমার কথাগুলো যদি হুবহু থাকে তাহলে এটা ডিরেক্ট নারেশন। আর আমি যদি আমার কথাগুলো সবসময় কি আমার মতো করে বলবো তাহলে এটা সবসময় ডিরেক্ট নেরেশন। আর আমি কখনো অন্য মানুষের কথা নিজের মুখ দিয়ে যখন বলবো তখন এটা ইনডিরেক্ট হয়ে যাবে, কারণ অন্য মানুষের কথা আমি যখন বলবো তখন এটা আর ডিরেক্ট থাকবে না, এটা ইনডিরেক্ট হয়ে যাবে। টেক্সট তাহলে আমরা এক্সাম্পল দেখলে বুঝে যাবে। রানা সেড টু মি, রানা আমাকে বলেছিল আই শ্যাল গো হোম টুডে। রেস্টুরেন্ট এই রানা আমাকে বলল আমি আজ বাড়ি যাব। ডিয়ার স্টুডেন্ট, রানা কথাটি বললো আমি আজ বাড়ি যাব। তাহলে ডিয়ার স্টুডেন্ট এই কথাটা ইনভার্টেড কমার ভিতরে আছে, যে রানা যে কথাটা বললো এটা ইনভার্টেড কমার ভিতরে আছে। আর এই ইনভার্টেড কমার ভিতরে থাকাটাই হচ্ছে ডিরেক্ট নারেশন। মানে এটা প্রত্যক্ষ, মানে কোনো মানুষ যেভাবে বলছে এইভাবে এটা উঠানো আছে বা লেখা আছে। যদি এভাবে ইনভার্টেড কমার ভিতরে কোনো বক্তব্য থাকে এটা সবসময় ডিরেক্ট নারেশন, কারণ কোনো বক্তা যখন কথা বলে ওই বক্তার কোটেশন যদি হুবহু রাখতে হয়, ওই ব্যক্তির বক্তব্য যদি হুবহু রাখতে হয় তাকে ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। স্টুডেন্ট, আমাদের প্রাচীন কাল থেকে কোনো মানুষের কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি আজকে আমরা হুবহু বলতে চাই তাহলে এরকম কোটেশনের ভিতরে আমাদের বলতে হবে। তাই আমরা বুঝলাম কোনো মানুষের মুখের কথা যদি আমরা তুলে ধরি, যদি হুবহু তুলে ধরতে চাই তাহলে আমাদের অবশ্যই কোটেশনের ভিতরে এই ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। এটাকে বলা ইনভার্টেড কমা, এই চিহ্ন দুইটাকে বলা ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। স্টুডেন্ট, তাহলে রানার একটা বক্তব্য হচ্ছে আমি আর বাড়ি যাব। স্টুডেন্ট, রানা বাড়ি যাবে এই কথাটা এখানে উল্লেখ করা আছে, এটা হচ্ছে ডিরেক্ট নেরেশন। স্টুডেন্ট, তাহলে ইনডিরেক্ট নেরেশন হচ্ছে কি বক্তব্য না থাকলে বা বক্তা নিজের মতো করে বলে তাকে ইনডিরেক্ট নেরেশন বলে। যদি বক্তার বক্তব্য হুবহু না থেকে বক্তা নিজের মতো করে এটা বলে দিল তাহলে ইনডিরেক্ট নেরেশন বলে। তাহলে আমরা এই এক্সাম্পলটা এখন শিখে নিই ডিয়ার স্টুডেন্টস। এক্সাম্পলটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আন্ডারলাইন করা আছে সেড টু জায়গাটা পরিবর্তন হয়ে কি টোল্ড হয়ে গেছে। দেখা যাক আমরা আগে পড়ে নিই সেন্টেন্সটা কি। রানা টোল্ড মি দ্যাট হি উড গো হোম দ্যাট। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখছি রানার জায়গাতে আছে, রানার প্লেসে আছে সেড টু, এটা টোল্ড হয়ে গেছে। আর ইনভার্টেড কমা যেখানে আছে এখানে আমরা এখানে দ্যাট বসিয়েছি, আর আইটা হয়ে গেছে হি, আইটা ফলো করছে কাকে, রানাকে ফলো করছে। আর শেলটা উড হয়ে গেছে। স্টুডেন্ট, গো ঠিক আছে, হোম ঠিকই আছে, এখানে টুডে দ্যাট হয়ে গেছে। স্টুডেন্ট, তাহলে এই ব্যক্তির প্রত্যক্ষ উক্তি বা ডিরেক্ট নারেশন এটা। আর যখন আমরা ইনডিরেক্ট করলাম দেখো অর্থটা কি দাঁড়ায়। এখানে ডিরেক্টের অর্থ হচ্ছে রানা আমাকে বলল আমি আজ বাড়ি যাব। আর ইনডিরেক্ট অর্থ হচ্ছে রানা আমাকে বলেছিল যে সে ওই দিন বাড়ি যাবে। একই সেম অর্থ, কিন্তু অন্য মানুষের বলার কারণে সেন্টেন্সটা এভাবে হয়ে গেছে। আর এভাবে আমরা কোনো ব্যক্তির প্রত্যক্তি যদি নিজের মতো করে বলি তাহলে আমরা এইভাবেই বলতে হবে। তাহলে কোনো মানুষের যদি বক্তব্য যদি আমি বলি, কোনো মানুষের বক্তব্য যদি কেউ বলে তাহলে ওই বক্তব্য যদি তার নিজের মতো করে বলে তাহলে এটা ইনডিরেক্ট হবে। আর এইভাবে আমাদেরকে ইনডিরেক্ট করতে হবে। তাহলে আমাকে বুঝতে হবে পরীক্ষা ডিরেক্ট নারেশন দেয়, আমাদেরকে অবশ্যই ইনডিরেক্ট নারেশন করতে হবে। তাহলে ইনডিরেক্ট নারেশনে দেখা যাক আমাদের কি কি পরিবর্তন হয়। আমরা দেখি সেড টু যা পরিবর্তন হয়েছে টোল্ড, তারপরে আইটা হি হয়ে গেছে, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসছে, শেল হয়েছে উড, আর টুডে হয়েছে দ্যাট ডে। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি
যে কতগুলো জায়গা পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে। আমাদের শেখার সহজে শেখার একটা উপায় হচ্ছে আমাদের ইনডিরেক্ট করলে যে স্থানগুলো পরিবর্তন হবে ওই স্থানগুলো মনে রাখা। আমরা ওই স্থানগুলো ধরে ধরে তারপরে আমরা অন্যান্য ইনডিরেক্ট ন্যারেশন করব। ডিয়ার স্টুডেন্ট, দেখা যাক কয়টি জায়গা পরিবর্তন হয়েছে। আমরা দেখতেছি এখানে 5টি জায়গা পরিবর্তন হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, এখান থেকে আমরা জেনে নিলাম যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যদি আমরা করি তাহলে আমাদের 5টি জায়গা পরিবর্তন হবে। আর এই 5টি জায়গা কি? টোল্ড। তাহলে সেট টু জায়গাটা পরিবর্তন হবে, টোল্ড হবে। ইনভার্টেড কমা উঠিয়ে পরিবর্তন হবে দ্যাট। তারপরে সাবজেক্ট উঠিয়ে সাবজেক্ট ফলো করে অন্য একটা সাবজেক্ট বসাতে হবে। তারপরে ভারতের জায়গাটা পরিবর্তন হবে, তারপরে একটা ওয়ার্ড পরিবর্তন হবে। আমরা শিখব কিভাবে এগুলো পরিবর্তন হয়। নেক্সট দেখি কি আছে। ডিয়ার স্টুডেন্ট, আমাদের প্রথম মনে রাখতে হবে কোন জায়গাটা পরিবর্তন হবে। 1 নম্বর সেট টু পরিবর্তন করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, সেট টু পরিবর্তন করে টোল্ড হয়েছে। আসলে আর কিভাবে করতে পারে? সেন্টেন্স 5 প্রকার অনুসারে। তাহলে সেট টু পরিবর্তন করতে হবে সেন্টেন্স 5 প্রকার অনুসারে। ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি সেন্টেন্স অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। ডিয়ার স্টুডেন্ট, সেন্টেন্সের ক্যাটাগরি দুইটা, একটা হচ্ছে অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার, আর একটা হচ্ছে গঠনভেদে সেন্টেন্স 3 প্রকার। গঠনভেদে সেন্টেন্স 3 প্রকার থেকে ন্যারেশন হয় না, হয় আমাদের অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার থেকে। পরীক্ষা আমাদের অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার থেকে ন্যারেশন হবে। এই অর্থভেদে সেন্টেন্স যখন 5 প্রকার, এই 5 প্রকার থেকে ন্যারেশন হবে। আর সেট টু এই 5 প্রকার অনুসারে পরিবর্তন হবে। এখানে টোল্ড অন্য সময় অন্য ফর্মে হবে, অন্যটা হবে। কেন হবে? এই সামনে ইনভার্টেড কমার ভিতরে যে প্রকারের সেন্টেন্স দেওয়া থাকবে ওই প্রকার। এখানে দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য আমরা টোল্ড বসিয়েছি। এই জন্য আমরা এখন জানি নিব শুধু কোনটা কিভাবে পরিবর্তন হয়, তারপর আমরা বিস্তারিত নেক্সট শিখবো। এখন স্টুডেন্ট, 2 নম্বর ইনভার্টেড কমা উঠাতে হবে সেন্টেন্স 5 প্রকার অনুসারে। স্টুডেন্ট, ইনভার্টেড কমা উঠিয়ে আমরা এখানে দ্যাট বসলাম। এই দ্যাট বসাটা আরো অন্যান্য জিনিসও বসতে পারে, অন্যান্য ওয়ার্ডও বসতে পারে। এই বসাটা আমরা বসাবো কিভাবে? সেন্টেন্স 5 প্রকার অনুসারে। তাহলে আমরা দুইটা জিনিস পরিবর্তন করবো সেন্টেন্স 5 প্রকার অনুসারে। একটা হচ্ছে টোল্ড, আর একটা হচ্ছে দ্যাট। স্টুডেন্ট, এবার দেখি সামনে আসছি, আমরা দেখি সামনে কি আছে। তারপরে প্রনাউন পরিবর্তন করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখছি সাবজেক্ট পরিবর্তন হয়েছে। সাবজেক্ট আমরা আবার একটু দেখে নিই। সাবজেক্ট হচ্ছে আইটা পরিবর্তন হি হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, এই হি হওয়াটাকে বলে প্রনাউন পরিবর্তন, বা এই প্রনাউন পরিবর্তন হবে বক্তা অনুসারে। বক্তা এখানে কে ছিল? রানা ছিল। এই রানা অনুসারে অবশ্যই আমাদের বক্তা সাবজেক্ট পরিবর্তন করতে হবে। তারপর আমরা দেখছি শেল শুড হয়েছে, শেল উড হবে বা শুড হবে। এখন এটা পরিবর্তন হবে ভার্ব অনুসারে, টেন্স অনুসারে, অথবা ভার্ব পরিবর্তন করতে হবে আমাদের টেন্স অনুসারে। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা দেখছি টুডে থাকলে দ্যাট হবে। এই পরিবর্তন আমাদের মুখস্থ রাখতে হবে। এটা একটা চার্ট আছে, বড় একটা লম্বা একটা চার্ট আছে, চার্টটা মনে রাখতে হবে। তবে বেশি নয়, প্রায় 10-12টা ওয়ার্ড আমাদের মুখস্থ রাখতে হবে। এই 10-12টা ওয়ার্ডই পরিবর্তন হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এই 5টি জিনিস পরিবর্তন করে আমরা নারেশন করব। নারেশন করতে হলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই 5টি জিনিস পরিবর্তন করতেই হবে। এবার যে প্রকারের নারেশন হোক না কেন, যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, অথবা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, অথবা অবজেক্টিভ সেন্টেন্স হয়, অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, আমাদের এভাবেই পরিবর্তন করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, টেন্সের পরিবর্তন এখন আমরা শিখবো। এই 5টি থেকে আমাদের সবচেয়ে এটা কঠিন বেশি, এটাই আমরা আজকে শিখবো, টেন্স পরিবর্তন। ডিয়ার স্টুডেন্ট, টেন্স পরিবর্তনটা নারেশনের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। এটার ভিতরে টেন্সের যে পরিবর্তনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে এটাই শিখব। দেখি টেন্সের পরিবর্তনটা কিভাবে হয়। আমরা এখানে সুন্দরভাবে বোঝানোর জন্য একটা চার্ট তৈরি করেছি। চার্টটা হচ্ছে ডিরেক্টে থাকবে, আমি এই ফর্মে দেখাবো ডিরেক্টে থাকবে যেভাবে, আর ওইটাকে আমরা কিভাবে ইনডিরেক্ট করব এই পাশে আমরা এই চার্টে দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, দেখা যাক। আমরা প্রথম 1 নম্বর দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডিয়ার স্টুডেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা V1 থাকবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা অনেকে টেন্স জানি, টেন্স সম্পর্কে জানা আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অনেকের জানা আছে, কিন্তু যাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স জানা নাই তারা কিভাবে মনে রাখবে? V1 বলতে ভার্বের 1 নম্বর ফর্ম। ভার্বের 3টা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপেল ফর্ম। এখানে আমরা V1, যখন ভার্বের V1 থাকবে তখন
আমরা মনে রাখবো এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে না থাকে আমাদের মনে রাখতে হবে সেন্টেন্সে V1 আছে কিনা। V1 থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা V1 মনে রাখবে, আর V1 থাকলে আমরা V2 বানিয়ে দিব। যদি কোনো ডিরেক্টে যদি আমরা V1 পাই, ইনডিকে আমরা V2 বানিয়ে দিব বা V2 বসাতে হবে, তখন এটা ইনডিক হয়ে যাবে। আর এই V2 বানানোটাকে গ্রামারের টেন্স অনুসারে বলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো আর ভালোভাবে। রানা সেড টু মি, রানা আমাকে বলেছেন আই সি এ বার। ডিয়ার স্টুডেন্ট, এই সিটা হচ্ছে এখানে V1। আমরা আগের মতোই সেড টু পরিবর্তন করব, আই পরিবর্তন করব, ভার্বটা পরিবর্তন করব, V1 থেকে আমরা এখন V2 বানাবো। দেখা যাক কি হয়। হ্যাঁ, আমরা সেড টু টোল্ড বানিয়েছি, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বানিয়েছি। আর এখানে আইটা রানা অনুসারে কি হয়েছে। আর সি ইস ওয়ান ফর্ম, আর সিটাকে আমরা টু ফর্ম বানিয়ে দিলাম। ডিয়ার স্টুডেন্ট, হয়ে গেছে রানা টোল্ড মি দ্যাট হি স এ বার্ড। তাহলে আমরা একটা টেন্স শিখলাম। এবার আমরা দ্বিতীয় নাম্বার টেন্সটা এখন শিখবো। ডিয়ার স্টুডেন্ট, ডিরেক্টে থাকবে, ইনডিরেক্টে হবে। ডিয়ার স্টুডেন্ট, ডিরেক্টে থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথম চিহ্ন বা চিহ্নের উপায় কীভাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিহ্নের উপায় হচ্ছে এম ইজ আর। এম ইজ আর থাকলে আমরা ওয়াজ ওয়ার বানিয়ে দিব। ওখানে যদি আমাদের ডিরেক্টে এম ইজ আর থাকে আমরা ওয়াজ ওয়ার বসাবো। স্টুডেন্ট, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার বসালে সেন্টেন্সটা ইনডিরেক্ট হয়ে যাবে। আর এটাকে ইংরেজি গ্রামারে বলা হয় ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ ওয়ার যে সেন্টেন্সে থাকে আমরা তাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বলি। স্টুডেন্ট, তাহলে এক্সাম্পল দিলে বুঝে যাবে। আমরা এক্সাম্পল দিলাম, রুনা সেড টু মি আই এম রাইটিং এ লেটার। স্টুডেন্টস, এখানে আমরা সেড টু আগের মতো পরিবর্তন করব টোল্ড, আর ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাবো। আর এখানে আইটা পরিবর্তন হবে বক্তা অনুসারে। আমরা আগে বলছি সাবজেক্ট প্রনাউন পরিবর্তন করতে হবে বক্তা অনুসারে। বক্তা এখানে রুনা, রুনা মেয়ে, তাই আমরা সি বসিয়েছি। ডিয়ার স্টুডেন্টস, আর এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার বসাতে হয়, হি আর সি সাথে ওয়াজ বসবে, আমরা ওয়াজ বসিয়েছি। আর বাকি অংশ ঠিকই থাকবে। আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স 2 নাম্বার টেন্স শেখাটা হয়ে গেল। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 3 নাম্বার টেন্সের রুলে চলে যাচ্ছি। এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে রাখতে পারবে না তারা শুধু হ্যাভ হ্যাজ মনে রাখলে হবে। হ্যাভ হ্যাজ থাকলে আমাদেরকে কি বানিয়ে দিতে হবে, শুধু হ্যাড বানিয়ে দিতে হবে, হ্যাড বসালে হয়ে যাবে বা হ্যাড বানাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আর হ্যাড যে সেন্টেন্স থাকবে তখন আমরা ওই সেন্টেন্সটাকে বলি ফার্স্ট পারফেক্ট টেন্স। ডিয়ার স্টুডেন্ট, এক্সাম্পল দিলে বুঝে যাবে। এখানে এক্সাম্পল দেখো, হি সেড টু মি আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। ডিয়ার স্টুডেন্ট, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এখানে হ্যাভ আছে, আমরা এই হ্যাভটাকে হ্যাড বানিয়ে দিলে সেন্টেন্সটা হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, আর সাবজেক্ট আই, বক্তা অনুসারে পরিবর্তন, বক্তা এখানে হি, আমরা বসিয়েছি হি। আর হ্যাভটাকে হ্যাভ, আমরা হ্যাভকে হ্যাড বানিয়ে দিলাম, এই সেন্টেন্সটা হয়ে গেল। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা চলে যাচ্ছি নেক্সট টেন্স শেখার জন্য। নেক্সট টেন্স হচ্ছে, এবার আমরা শিখব ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স মনে না থাকবে, মনে না রাখতে পারবে, তারা মনে রাখবে ভার্বের টু ফর্ম। ডিয়ার স্টুডেন্ট, আমরা আগে শিখেছি ডিরেক্টে V1 থাকলে ইনডিরেক্টে V2 হবে। এবার ডিরেক্টে আমাদের V2 থাকবে, তাহলে ইনডিরেক্ট কী হবে, ইনডিরেক্টে হ্যাড প্লাস V3 বসাতে হবে। আর হ্যাড প্লাস V3টা বসানোকে ইংরেজি বলে ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমাদের ইনডিরেক্টে ফার্স্ট পারফেক্ট টেন্স বানাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, V2 থাকলে আমাদের মনে রাখতে হবে হ্যাড প্লাস V3 বসাতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে এক্সাম্পল, রানা সেড টু মি আই রোট এ লেটার। ডিয়ার স্টুডেন্ট, এখানে রানা বললো আমি একটি চিঠি লিখেছিলাম। যখন আমরা এটা ইনডিরেক্ট করবো আগের মতো সেড টু পরিবর্তে টোল্ড, আর ইনভার্টেড কমা উঠিয়ে আমরা দ্যাট বসাবো। তারপরে আইটা পরিবর্তন হবে রানা অনুসারে হি। আর এখানে রোট, এখানে ভার্বের টু ফর্ম, ভার্বের টু ফর্ম থাকার কারণে আমরা হ্যাড প্লাস V3 বসাবো, অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স বসাবো। তাহলে আমরা এখন 4 নাম্বার টেন্সের পরিবর্তনটা শিখলাম। এবার 5 নাম্বার টেন্সের পরিবর্তন। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে দেখতেছি ফার্স্ট কন্টিনিউয়াস বা ওয়াজ ওয়ার থাকলে আমরা কি বানিয়ে দিব, আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা হ্যাড বিন বসাবো। ডিয়ার স্টুডেন্ট, তাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মনে থাকে না, তারা মনে রাখবে ওয়াজ অবলিক ওয়ার। ওয়াজ ওয়ার থাকলে আমাদেরকে
হ্যাড বিন বসাতে হবে, এটা মনে রাখলে হবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে রানা সেড টু মি, রুনা সেড টু মি, রুনা আমাকে বললো আই ওয়াজ রাইটিং এ লেটার। ডিয়ার স্টুডেন্ট, আই ওয়াজ রাইটিং এ লেটার, এখানে ওয়াজ আছে, তাহলে আমরা হ্যাড বিন বসালে হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা সেড টুর পরিবর্তে টোল বসাবো, তারপরে ইনভার্টেড কমা দিয়ে দ্যাট, আই পরিবর্তন হবে রুনা অনুসারে। ডিয়ার স্টুডেন্ট, রুনা অনুসারে পরিবর্তন করলে স্টুডেন্ট আই এখানে রুনা থেকে পরিবর্তন হয়ে সি হয়েছে, আর ওয়াজ থাকলে আমরা হ্যাডবিন বসাবো, তাই আমরা হ্যাডবিন বসিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, মূলত টেন্স পরিবর্তনের এই 5টি নিয়মই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 5টি নিয়মে আমাদের পরিবর্তন করা মনে রাখতে হবে খুবই মনোযোগ সহকারে। ডিয়ার স্টুডেন্ট, এই 5টার পরও আরও কিছু টেন্স আমাদের পরিবর্তন করতে হবে, তাই এগুলো সহজে বা সংক্ষেপে মনে রাখতে চলবে। আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখা যাক, আমরা অনেক সময় দেখব সেন্টেন্সে ডু নট, ডাজ নট থাকে, তখন আমরা ডু নট, ডাজ নট থাকলে আমরা ডিড নট বসাবো, আর সবগুলো আগের মতো পরিবর্তন করলে হবে। ডিয়ার স্টুডেন্ট, অনেক সময় আমরা ডিড নট থাকবে, আবার ডিড থাকবে, তখন আমরা ওখানে ইন্ডিরেক্ট করার সময় হ্যাড নট প্লাস B3 অথবা ডিড থাকলে হ্যাড প্লাস B3 বসাবো। ডিয়ার স্টুডেন্ট, এটার একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যে সহজে বোঝানোর জন্য এক্সাম্পলটা দিচ্ছি। হি সেড টু মি, ডিয়ার স্টুডেন্ট, হি সেড টু মি আই ডিড নট গো দেয়ার। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা সেড টুর পরিবর্তে টোল বসিয়েছি, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট, আর আইটা সাবজেক্ট অনুসারে বক্তা অনুসারে হি বসছে, হি, আর ডিড নট থাকলে আমরা শিখেছি হ্যাড নট প্লাস B3, তাহলে আমরা হ্যাড নট বসিয়েছি। B3 বলতে ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে এখানে গো আছে, গোর 3 নম্বর ফর্ম হচ্ছে গন, গো অ্যান্ড গন। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা নেক্সট ভিডিও চলে যাচ্ছি। নেক্সট ভার্বের যে পরিবর্তনটা, নেক্সট ভার্বের পরিবর্তনের সময় আমরা শেল এবং উইল থাকবে। শেল, উইল এই দুটোর পরিবর্তে সবচেয়ে বেশি হয় উড, আমরা উডই বসিয়ে দেই। অনেক সময় শেল থাকলে আমরা উড বসাই, উইল থাকলে উড বসাই। শুধু শেল থাকলে অনেক সময় শুড হয়, কিন্তু খুব কমই হয়, নিয়ম অনুসারে উড হয় বেশি, তাই আমরা শেল এবং উইল থাকলে উডই মনে রাখবো। ডিয়ার স্টুডেন্টস, অনেক সময় সেন্টেন্সে ক্যান দেওয়া থাকে, আমরা যখন ইন্ডিরেক্ট করবো, ইন্ডিরেক্ট করার সময় আমরা কুড বানিয়ে দিব, ওটাকে কুড বানিয়ে দিলে হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, অনেক সময় ডিরেক্টে মেয়ে থাকবে, আমরা ইন্ডিরেক্টে এটাকে মাইট বানিয়ে দিব বা মাইট বসাবো। ডিয়ার স্টুডেন্টস, তারপর আমরা মাস্ট, আমরা অনেক সময় মাস্ট দেখবো ডিরেক্টে থাকবে, মাস্ট থাকলে আমাদেরকে হ্যাড টু বসাতে হয়। ডিয়ার স্টুডেন্ট, আমরা টেন্সের নিয়মগুলো আজকে শিখলাম। টেন্সের নিয়ম যেভাবে টেন্স পরিবর্তন করতে হবে, এটি মোস্ট ইম্পর্টেন্ট নারেশন করতে হলে। নারেশনের আরও গুরুত্বপূর্ণ টপিকস বা আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন, গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আগামী টিউটোরিয়াল থাকছে। প্রত্যেকে আগামী টিউটোরিয়ালটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।